করবো, মেয়ে পাওয়া যাবে দিদি ভাই? হ্যাঁ গো, মেয়ে পাওয়া যাবে না মানে কি? মন থেকে যদি খোঁজো অবশ্যই পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না? এখনো আমাদের বাড়ি, আচ্ছা, আমাদের বাড়ি আছে, আমি এখন কৃষ্ণনগর, আচ্ছা ওখানে বাড়ি আছে, কৃষ্ণনগরে থাকো? বুঝেছি, 3টে রুম থাকি। বাবা গো, 3টে রুমে তুমি একা থাকো? একটাই হাত, একটাই পা, একটাই মাথা। আমি যাব। ঠিক আছে, ঠিক আছে, চলে এসো বনগাঁতে। ঠাকুরনগর চাঁদপাড়ার পরে, বুঝেছো? একদম কলকাতা থেকে ট্রেন ধরবে, এক ট্রেন চলে আসবে, চাঁদপাড়া নেমে যাবে। বনগা লোকাল ধরবে, বনগা লোকাল। বনগা লোকাল ধরে চলে আসবে, চাঁদপাড়া নেমে যাবে। মা বাবা আমি ভাই। ও আচ্ছা, মা বাবা তুমি আর ভাই। আমার আগেই নিমন্ত্রণ পেয়েছি। আচ্ছা, আগেই পেয়েছো? হ্যাঁ তো, যে যে আগে পেয়েছো শেষে আগে যাবে, একটা স্টেশন আগে যাবে, আর যে পিছনে পেয়েছে সে একটা স্টেশন পিছনে থাকবে। হাতে ফোন ধরে রেখেছি, ওই জন্য ফোনটা খুব নড়ছে এরকম করে। তোমাকে বলছি, বলো গো বলো, দেখা হবে কি করে? কি করে দেখা হবে? এই যে লাইভ করবো তখন দেখা হয়ে যাবে। ঠাকুরনগর গিয়ে লাইভ করবো, লাইভে বলবো আমি এখানে আছি, ওখানে আছি, তোমরা সবাই চলে আসো, কি কি আমার সঙ্গে দেখা করবে। ঠাকুরনগরে গঙ্গা স্নান তো হবে না, আমাকেই সবাই দেখবে। আমাকে দেখতে যাবে সবাই, ডাঙ্কা পাটি নিয়ে, ওরে বাবা গো। এটা কি গো ঋষি? সরি, সপ্তর্ষি। বলো। ওটা পাঠানোর কি বুঝতে পারলাম না, ওটা কি করে কি করছে? ওরে বাবা, আমার চোখ লাফাচ্ছে কেন জানি না। ও, ভীষণ মজা হয় বলো, ঠাকুরনগরে যারা যারা গেছে তারা জানে ভীষণ মজা হয়। ভীষণ কষ্টও হয় গো, ভীষণ কষ্ট হয়। যেমন মজা ঠিক তেমন কষ্ট, দুটোই আছে। ভালোও লাগে, মজাও লাগে, আবার কষ্টও লাগে। একবার গেলে পরে তখন বলবে আর কোনোদিনও আসবো না, কিন্তু যখন সেই যোগটা আবার আসবে না, ওই সময়টা তখন মনে হবে, তখন ভুলে যাবে তুমি, তখন বলবে না আবার যাবো। মানে এরকম একটা ব্যাপার। তো ভীষণ ভালো লাগে, আমি তো ভীষণ মিস করি ঠাকুরনগরের এই সময়টাকে। কে যাবে বলো? কে কে যাবে? সবাইকেই নিয়ে যাবো, ট্রেনে করে। আমাদের বাড়ি থেকে গাড়ি যায় গো। আমাদের একটা দল আছে, হোপ পোলোর দল, বা জানো তোমরা, হরি পোলোর দল। তো আমাদের বাড়ি থেকে গাড়ি যায়, তারপরে ওখান থেকে ঘুরে এসে কাদামাটি হয়, পুরো গ্রাম ঘুরে সবাই মিলে আমরা ঘুরি, ঘোরার পরে কাদামাটি করি, তারপরে রাত্রেবেলা খিচুড়ি হয়। অনেক আনন্দ হয় জানো তো। শুনেছি অনেক মেয়ে যায়। তুমি তো ওই মেয়ের খোঁজেই যাবে, তোমার তো ওইটাই তুমি তো মানে কি বলবো আর, মেয়ে ছাড়া তুমি কিছুই চেনো না। তোমার কাছে ওটা কোনো ব্যাপারই না বলো ঋষি, মানে এত মেয়েদের সঙ্গে থাকতে হয়, মানে এত অভিনয় করতে হয়, দেখা গেল তুমি বিয়ে করলে সেটাকেও অভিনয় ভেবে বউয়ের সঙ্গে থাকলে, তখন তো তোমার কপালে কষ্ট আছে। যে না, বিয়ে করলে ভাবলে কি না আমি সত্যি কি বিয়ে করেছি না অভিনয় করছি। তোমার গালে ওইটা কি গো? কোনটা গালে? কোনটা? আমার গালে কিছু নেই, পুরো তো একদম পরিষ্কারই দেখা যাচ্ছে, কিছুই তো নেই, বুঝতে পারছি না। কিসের কিসের এত আনন্দ হয় বলো তো? আমি এক্ষুনি লাইভে জয়েন করলাম তোমার। সোনু, আচ্ছা। ওই যে আমরা ঠাকুরনগরে যাওয়ার কথা বলছি গো, আমরা সবাই ঠাকুরনগরে যাচ্ছি, তুমি যাবে? ঠাকুরনগরে স্নান 26 তারিখে সবাই যাবে, 27 তারিখে ভোরে স্নান। তো সেটাই বলছি, তুমি কি যাবে? গেলে পরে আমাদের সঙ্গে জয়েন্ট হতে পারো, সেটাই বলছি। না, কোনো ব্যাপার নেই তাই। এ বাবা, কি সব কথাবার্তা হচ্ছে, কি কথাবার্তা গো? হল্লা? কিসের হল্লা হবে? আকাশ? আকাশটা কত উপরে উঠে গেছে! কি অসুবিধা হয়েছে? তোমার লাইফটা ছোট হয়ে গেল কেন আমার? মা,